বিভিন্নবার বলেছি যে ইন্ট্রাকস্টাল চেস্ট টিউব ড্রেন। তো এই ইন্ট্রাকস্টাল চেস্ট টিউব ড্রেনটা এটা একটা টেকনিক্যাল জিনিস। এটা হাউ টু ইনসার্ট, what may be the complications during insertion, and what are the sites where it should to be inserted. এই তিনটা জিনিস আমাদেরকে সবসময়কে জানতে হবে। প্রথম কথা, ইন্টারকস্টাল চেস্ট টিউব ড্রেন কোথায় দিতে হবে? প্লেস সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস নিডল থ্রাকোটমি। ইন্টারকস্টাল চেস্ট টিউব ড্রেনের ভিতরে ছোট্ট একটা পার্ট আছে যে নিডল থ্রাকোটমি, অর্থাৎ সার্টেন ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা একটা নিডল ইন্ট্রোডিউস করি, ওঠার প্লেস এক জায়গায়, আর যখন আমরা টিউব ইনসার্ট করি তার প্লেসটা আরেক জায়গায়। তো আমরা যখন নিডলটা ইন্ট্রোডিউস করতে চাই সেটা আমরা করি ইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস anteriorly mid clavicular line is the ideal for pneumothorax, and ICT in the fifth space in the mid axillary line for hemothorax. যদি আমরা মনে করি যে চেস্টের ভিতরে বাতাস জমে আছে, উই হ্যাভ টু রিমুভ দ্য এয়ার, দ্যাট ইজ নিউমোথোরাক্সটাকে করতে হবে, তখন আমরা নিডল ইনসার্ট করি। সেটা করি আমরা এন্টিরিয়রলি করি ইন মিড ক্লাভিকুলার লাইন সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, মানে এটা পজিশনটা জানতে হবে। আর যখন আমরা মনে করি যে প্লুরাল স্পেসে আইদার ব্লাড অ্যাকুমুলেশন হয়েছে অর fluid, any kind of fluid, maybe blood, maybe water, এই দুটোই তো, আর থার্ড তো আর পাস, তিনটা পায়োথোরাক্স। তো তিনটার সময় আমরা যে চেস্ট টিউব দিয়ে দেই, মোটা হোয়াইট বোর্ড টিউব দেই, এটা আমরা দেই ফিফথ ইন্টারকস্টাল স্পেস ইন দি মিড অ্যাক্সিলারি লাইন। মিড অ্যাক্সিলারি লাইনে ফিফথ ইন্টারকস্টাল স্পেস। সেখানে একটা জিনিস আছে, সেটা আমাদেরকে জানতে হবে যে why we use it in the mid clavicular line, mid axillary line। আমরা চেস্টে কত জায়গা থাকতে আমরা মিড axillary লাইনটাকে চুজ করছি কেন? অ্যানাটমিক্যালি ওখানে একটা স্পেস আছে যেটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল অফ সেফটি। এই ট্রায়াঙ্গেল অফ সেফটিটা এর বাউন্ডারিটা আমাদের জানতে হবে, সেটা হলো অ্যাবভ দি লেভেল অফ দি নিপল। নিপল লেভেলের একটু উপরে থাকতে হবে, সামনের দিকে থাকতে হবে টু দি মিড অ্যাক্সিলারি লাইন, এন্টিরিয়র টু দি মিড অ্যাক্সিলারি লাইন, অর্থাৎ এই মিড অ্যাক্সিলারি লাইনের সামনের দিকে থাকতে হবে। আরেকটা আসছে কি, বিলো অ্যান্ড ল্যাটারাল টু দি পেক্টোরালিস মেজর মাসেল। পেক্টোরালিস মেজর মাসেলের বিলো এবং ল্যাটারাল, ঠিক আছে। আর হচ্ছে তাহলে এই লোকেশনটা তুমি দেখো, অ্যাবভ লেভেল হচ্ছে কি, যে নিপুল লাইন, দ্যাট ইজ এ ট্রায়াঙ্গেল অফ সেফটির লোয়ার লিমিট হচ্ছে নিপুল লাইনটা। ক্লিয়ার? তাহলে নিপুল লাইনের উপরে তোমাকে দিতে হবে যেটাকে ট্রায়াঙ্গেল অফ সেফটির লোয়ার লিমিট। ট্রায়াঙ্গেল অফ সেফটির পোস্টিরিয়র লিমিটটা কি হচ্ছে? মিড অ্যাক্সিলারি লাইন, দ্যাট ইজ ইট শুড বি মানে ইন ফ্রন্ট অফ দি মিড অ্যাক্সিলারি লাইন। আর হচ্ছে বিলো অ্যান্ড ল্যাটারাল টু দি পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার একটা এরিয়া হলো, আর উপরের দিকে আছে অ্যাপেক্স মানে অফ দি অ্যাক্সিলা, ঠিক আছে। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা হলো, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল অফ সেফটি। এই ট্রায়াঙ্গেল অফ সেফটির বাউন্ডারিটা ফ্রিকোয়েন্টলি এই চ্যাপ্টারে কোনো কোশ্চেন হলে এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়। তাহলে ট্রায়াঙ্গেল অফ সেফটিতে আমরা কি পেলাম? লোয়ার লিমিট পেলাম অ্যাবভ দি নিপল লাইন, সামনের দিকে পেলাম কি বিলো অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দি পেক্টোরালিস মেজর, অ্যান্ড পোস্টারে পেলাম যে মিড ক্লাভিকুলার লাইন, ঠিক আছে। তারপরে আমরা বলছি কি, ইট ক্যান বি ইন্ট্রোডিউস ফ্রম দি ফিফথ ইন্টারকস্টাল স্পেস মিড অ্যাক্সিলারি লাইন ফর দি নিউমোথোরাক্স অলসো, বাট দি চেস্ট টিউব শুড বি রিচ দি অ্যাপেক্স অফ দি লাং। এখন আমরা চেস্ট টিউবটা তুমি ইন্ট্রোডিউস করলে, তুমি জায়গা চুজ করে নিলে যে ট্রায়াঙ্গেল অফ সেফটিতে ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, তো সেখানে এই ট্রায়াঙ্গেল অফ সেফটি থেকে শুধু ফিফথ ইন্টারকস্টাল স্পেস থাকে? নো, আরও কয়েকটা স্পেস পড়বে। তাহলে বাট এখানে তোমাকে আবার চুজ করতে হবে ফিফথ ইন্টারকস্টাল স্পেসটা। তো সেখানে তুমি চেস্ট টিউব ইন্ট্রোডিউস করলে, ইন্ট্রোডিউস করার সময় তোমাকে কি খেয়াল করতে হবে? দুটো রিপস আছে, একটা অ্যাবভ অ্যান্ড বিলো। তোমাকে কোন লেভেলটা দিতে হবে? যে
upper border of the lower ribs. Mind it, upper border of the lower ribs. Why? রিবসের লোয়ার বর্ডার দিয়ে ইচ রিবসের লোয়ার বর্ডার একটা গ্রুপ থাকে যেখানে নিউরোভাস্কুলার বান্ডেল থাকে। তো আমি যদি লোয়ার বর্ডার টাচ করে দেই তাহলে নিউরোভাস্কুলার আই ক্যান মেক ইনজুরি টু দি নিউরোভাস্কুলার বান্ডেল। সো আই শুড টু ইন্ট্রোডিউস দি আপার বর্ডার অফ দি রিবস, লোয়ার রিবস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা ইন্ট্রোডিউস করার পরে টিউবের আগাটা কোথায় থাকবে? ইট শুড বি ডিরেক্টেড টুয়ার্ডস দি অ্যাপেক্স অফ দি লাং। খেয়াল করো, আমি এখানে চেস্ট টিউবটা ঢুকাই দিয়েই মানে আমার কাজ শেষ না, এর ডিরেকশনটা এমন করে দিতে হবে যে টিউবের মাথাটা যেন টুয়ার্ডস দি অ্যাপেক্স অফ দি লাংস চলে যায়, তাহলে তোমার প্রসিডিউরটা ইজ কারেক্ট। তাহলে যদি তোমাকে বলা হয় যে তুমি আমাকে ডেসক্রাইব করো হাউ উইল ইন্ট্রোডিউস এ চেস্ট টিউব ড্রেন, ক্যান ইউ টেল? অ্যাট ফার্স্ট I will make the proper position for the patient. What should be that? It should be in supine position. Supine position টা আমি পেশেন্টকে প্রিপেয়ার করলাম। তারপরে I should to choose the right place for insertion of the chest tube. What is the right place? It is in the 5th intercostal space in the mid axillary line, that is safety of triangle. আমি 5th intercostal স্পেসটাকে আমি চুজ করলাম এবং আপার বর্ডার অফ দি লোয়ার রিবটাকেও আমি মার্ক করলাম। হয়ে গেল, তুমি জায়গাটাও চুজ করলে। এইবার তুমি কি করবে? আই উইল ইনসার্ট দি লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট সারাউন্ডিং দি ইনসার্টেড প্লেস। যে জায়গাতে তুমি টিউবটা দিবা চামড়ার মধ্যে তো দিলেই চলে যাবে, তাহলে তোমাকে ওখানে লোকাল ইনফিলট্রেট করতে হবে। ইনফিলট্রেশন হয়ে যাওয়ার পরে ইউ শুড টু মেক অ্যান স্মল ইনসিশন ইন দি স্কিন। টার্গেট প্লেসের স্কিনের উপরে একটা তোমাকে ইনসিশন দিতে হবে, নাহলে তুমি টিউব যতই গুতাও তুমি যাবে কি? ইজ ইট পসিবল? নো। তাহলে তোমাকে এবার কি করতে হবে? ওখানে তোমাকে একটা স্মল ইনসিশন দিতে হবে। স্মল ইনসিশন দেওয়ার পরে দেন আই উইল হোল্ড দ্য টিউব উইথ এ স্ট্রেট আর্টারি ফোর্সেপ। ওটাকে তোমাকে পুশ করতে হবে। তো পুশ করে আমি তখন এবার ইন্টারকস্টাল স্পেস দিয়ে ওটাকে পুশ করে দেবো। ইন্টারকস্টাল স্পেসটা একটু স্প্লিট করে নিলে মাসেল থাকে তো ওখানে, ও পুশ করলেই চলে যায়, ওখানে কাটা লাগে না। ইউ নেভার গিভ ইনসিশন টু দি মাসেলস অফ দ্য ইন্টারকস্টাল স্পেস, ইট শুড বি পুশড, মনে থাকে যেন। তাহলে পুশ করে এইবার আমি টিপ অফ মাই টিউব শুড বি ডিরেক্টেড টুয়ার্ডস দি অ্যাপেক্স অফ দি লাংস। হয়েছে? ইট ইজ দ্য ক্লিয়ার মানে তোমার প্রসিডিওর। এই প্রসিডিওরে জিজ্ঞাসা করলে কেউ ভুল করবে? প্রথমে তুমি পেশেন্টকে পজিশন করলে, তারপরে তুমি জায়গা চুজ করলে কোথায় আমি এটা দিব। সেই জায়গা চুজ করার পরে তুমি সেখানে এবার একটা সারফেস লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ইনফিলট্রেট করলে, করার পরে তোমার টার্গেট পয়েন্ট দিয়ে তুমি ওখানে একটা ইনসিশন দিলে। এবার ইনসিশন দিয়ে স্কিনটা সাবকিউস্টা কাটলে, কাটার পরে এই টিউবটা একটা আর্টারি ফোর্সেপের মাথা দিয়ে হোল্ড করে আমরা থ্রাস্ট দিয়ে মানে পুশ করে দিয়ে দেবো। পুশ করলে এটা ভিতরে গেল। দেন দি টিপ অফ দি টিউব শুড বি ডিরেক্টেড টুয়ার্ডস দি অ্যাপেক্স অফ দি লাংস। এটা হলো প্রসিডিওর। এরপরে টিউব তোমার ইনসারশন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তোমাকে ওখানে কি দায়িত্ব শেষ? তুমি আর্টারি ফোর্সেপটা বের করে নিলে, টিউবটা ওখানে থেকে গেল। এন্ড অফ দি টিউব শুড বি কানেক্টেড উইথ এ ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগ। এই পর্যন্ত আসলে তোমার এটা। তারপরে কি হলো? আরেকটু কাজ বাকি থাকলো। দি উন্ড আই মেক ইট শুড বি সিকিউরড উইথ এ গজ অ্যান্ড টেপ। ওটাকে ধর ওপেন রাখবে না, ওখানে তুমি স্টাইল গজ দিয়ে টেপ দিয়ে উনটাকে সিকিউর করে দিলে, হয়ে গেল। ক্লিয়ার? যদি তোমার মনে হয় তাকে টিউবটা বেরিয়ে আসতে পারবে, ইট শুড বি ফিক্সড উইথ এ সুসার ম্যাটেরিয়াল। এটা বলতে পারবা, যেহেতু এটা সেলফ রিটেনিং না, টিউবটা বেরিয়ে আসতে পারে। আমি টিউবটা পজিশনে রেখে আমি ওটাকে কাট মার্জিনের ওখানে আমি এটাকে স্টিচ দিয়ে আমি সিকিউর করবো, করে উনটাকে ক্লোজ করে দেবো, কানেকশান দিয়ে দেবো, হয়ে গেল প্রসিডিওরটা। জন্য তুমি নিজে হাতে করছো, ঠিক আছে? ইনফিলট্রেট লোকাল অ্যানেস্থেটিক্স আপ টু দি প্যারাইটাল প্লুরা। ওটাকে একটু ডিপ করে দিতে হবে যাতে ইন্টারকস্টাল স্পেসের মধ্যে প্যারাইটাল প্লুরা পর্যন্ত লোকালটা ইনফিলট্রেট করা যায়। 2 to 3 সেন্টিমিটার ইনসিশন প্যারালেল টু দি রিবস ডিপেন্ড সুচার টেকেন। তাহলে আমরা ইনসিশনটা লেন্থ কতটুকু দেব? 2 to 3 সেন্টিমিটার। Insert the chest tube with the trocar into the pleural cavity. Push the tube pointed towards the shoulder and the mediastinum.
Then the trocar is removed and the chest tube is connected to the underwater seal. The ICT is fixed. Intercostal drainage can also be done by connecting to two bottles. When low thoracic suction is not available, the ICT is connected to the wall suction. তো সাকশন দেওয়ার সাকশন অ্যাপারেটাসের সাথে এটা কানেক্ট করার কথাটা তোমরা বলতে যেও না, তোমরা এটা জেনে রাখো যে আমরা ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগের সাথে আমরা এটা কানেক্ট করব। যদি কখনো নেসেসিটি হয়, কেউ জানতে চায়, বলতে পারে হ্যাঁ আমি একটা সাকশন অ্যাপারেটাসের সাথে এটা সেট করতে পারি। কারণ সাকশন অ্যাপারেটাস থাকলে নেগেটিভ প্রেশার থাকে, তো এটা অনেক ভিতরে প্রেশার সৃষ্টি করে। সো ইউ শুড টু অ্যাভয়েড টু সে দিস পোর্শন। আমরা জাস্ট মানে ওয়াটার সিল ড্রেনেজ ব্যাগের সাথে আমরা এটাকে কানেক্ট করে দেব। ক্লিয়ার? তাহলে হয়েছে সব কিছু। লোকাল ইনফিল্ট্রেট করবা, সেটা একটু ডিপ দিবা যাতে প্যারাটাল পুরোটা পর্যন্ত যায়। তারপরে ইনসার্ট দিয়ে একটা ট্রকার দিয়ে ইনসার্ট করতে হবে। আমি ওটা বলেছি এটা 28%। ট্রকার সবসময় অ্যাভেলেবেল না হলে একটা স্ট্রেট 28% মাথা দিয়ে ধরে পুশ করে দিতে হবে। হ্যাঁ, ট্রকারের কাজটা ওইটাই করবে। অ্যান্ড ডিরেকশন টুয়ার্ডস দি অ্যাপেক্স অফ দি লাংস অ্যান্ড দি মেডিস্টিনাম। তারপরে ওটাকে তোমার স্কিন মার্জিনের সাথে ফিক্সড করতে হবে, উনটাকে সিকিউর করতে হবে, কানেকশান দিতে হবে। এটা হয়ে গেল। পিকচারটা দেখো, আমি যা বললাম এর সাথে পিকচারটা মিলিয়ে নাও। পেশেন্ট এখানে শুয়ে আছে, এটা কিন্তু ব্যান্ডেজ দেওয়া হয়েছে, ওটাকে উনটাকে সিকিউর করেছে, ব্যান্ডেজ দিয়ে করে দিয়েছে। ঠিক আছে, উনটাকে এখানে প্লেস করেছে, এই যে টিউবটা এসেছে চেস্ট টিউব আন্ডার ওয়াটার সিল চেস্ট টিউব ড্রেনের সাথে ফিক্সড করেছে। সেটা কি, এই যে চেস্ট টিউব এখান এই পর্যন্ত আসলো, এখান থেকে এই যে চলে আসলো। আমরা যখন তোমাদের লেভেলে ছিলাম, আমরা উই হ্যাভ টু ইউজ এ গ্লাস বটল। আমাদের সময় তখন স্টেরাইল টিউব পাওয়া যাইতো না। আমরা কি করতাম, ওই যে ম্যানিটল বলে একজন ইঞ্জেকশন পাওয়া যায়, বা এখন অ্যামাইনোসল ম্যানিটল অসমেটা, ওর একটা বোতলে পাওয়া যেত। ওই বোতলটা আমরা হাসপাতালে ওয়ার্ডে কালেকশন করে রাখতাম। ওই বোতলটা ঠিক এরকম শেপের বোতল, ওর মুখে একটা যে ককটা থাকে ওটা রাবারের, ওটাকে দুটো ছিদ্র করা যেত। তো আমরা ওইটা নিয়ে একটা ছিদ্র করে এটা দিতাম। কি এটা কোথায় দেখো, এই পর্যন্ত কিন্তু পানি, ওয়াটার সিল। আমরা এই পর্যন্ত ওয়াটার দিয়েছি, আমরা প্লেন ওয়াটার না দিয়ে ওর সাথে একটু সেভলন মিক্সড করে দিতাম, আর স্টেরি মানে জার্মটা যেন ওয়াটারের ভিতর দিয়ে না এন্ট্রি হয় এই জন্য। আর সেভলন ওয়াটার এই পর্যন্ত দিতাম। এই যে টিউবটা দেখো, দুটো গ্লাস টিউব আমরা এখানে ঢুকাই দিয়েছি। একটা হচ্ছে টুয়ার্ডস দি বটম অফ দি বটল, আরেকটা কিন্তু অ্যাবভ দি বটল। এই যে নিচে যেটা আছে টুয়ার্ডস দি বটম, ওর সাথে আমরা এই চেস্টের এই যে টিউবটা এর কানেকশন দিয়েছি। তাহলে এখন চেস্ট থেকে যা বেরোচ্ছে সোজা এই দিয়ে এসে পানির মধ্যে আসছে, পানির থেকে উপরে উঠছে। এখন এইটা রেখেছে কিসের জন্য, যেটা ইনলেট যেটা দিয়ে আসছে ওর থেকে কিছু তো এয়ারও আসছে, ওই এয়ারগুলো যাতে, এয়ার তো পানির মধ্যে থাকে না, পানির উপরে থাকে, তাহলে সেই এয়ারগুলো এখানে পানির উপরে আসবে, এসে ও এখান দিয়ে বেরিয়ে চলে গেল। ইট ইজ অনলি ফর এয়ার এক্সিট। ঠিক আছে, এয়ার এক্সিট। ক্লিয়ার? নাওএডেজ তোমাদের যে একটা সুবিধা হয়েছে যে এরকম একটা পলি ব্যাগ পাওয়া যাচ্ছে, ওর ভিতরে একটা সেভলন ভরে ওয়াটার ভরে নিয়ে মুখটা এঁটে ড্রেনেজ ব্যাগ আছে তার সাথে কানেকশন করে দিলে হয়ে গেল। ঠিক আছে, ব্যাগটাকে ঝুলাই দিতে হয়। ওয়ার্ডে অনেক সময় দেখবা যে এটা দেওয়া হয়। এখন আর এই গ্লাস বটল ইউজ করা হয় না, এটা পলি ব্যাগ পাওয়া যায়, ডিসপোজেবল ব্যাগ পাওয়া যায়।